পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একজন মানুষ ৩টা ফুটবল বিশ্বকাপ জিততে পারছেন। বলতে পারবেন উনার নাম কি আর উনি কোন দেশের? আচ্ছা এটা বাদ দেন। আপনি কি জানতেন ম্যারাডোনার আর্জেন্টিনা ১৯৮৬ সালের বিশ্বকাপ জিতার পরে ১৯৯০ বিশ্বকাপের ফাইনালেও এই আর্জেন্টিনা দলই উঠছিল। সেইম টিম পশ্চিম জার্মানির এগেইনস্ট এই ফাইনাল খেলছিল, কিন্তু আর্জেন্টিনা তখন হারছে। আর ফাইনালে রেফারির পক্ষপাতিত্বের তীব্র সমালোচনা করে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়। এই রেফারির বিপক্ষে বাংলাদেশের মানুষজন আন্দোলনে নামেন রাস্তায়। ব্রাজিলের আর্জেন্টিনার সাপোর্টারদের ক্রেজ বাংলাদেশে কত বড় একবার চিন্তা করেন। সাবেক ফরাসি ফুটবলার এরিক ক্যান্টোনা একবার বলছিলেন, তুমি তোমার বউ, রাজনীতি, ধর্ম চাইলে পরিবর্তন করতে পারো, কিন্তু কখনো তোমার প্রিয় ফুটবল দল পরিবর্তন করতে পারবা না। যদিও এই কথার সাথে আমি একমত না, কারণ আমি তো জানি ব্রাজিলের জার্সি পরে দুধ দিয়া গোসল করলে আর্জেন্টিনা সাপোর্ট করা শুরু করা যায়। এই দুই দলের সাপোর্টারদের পাগলামি এতটাই বেশি, গত 15 জুন আর্জেন্টিনার পতাকা টাঙাইতে যায় চট্টগ্রামে, আবার 20 জুন ব্রাজিলের পতাকা টাঙাইতে যায় ময়মনসিংহে আরেকজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়। জাস্ট এই ভিডিওটা দেখেন। আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের ঠিক পরের দৃশ্য দেখে আপনি সহজে বুঝতে পারবেন না এটা আর্জেন্টিনা নাকি বাংলাদেশ। একইভাবে এই ভিডিওটা নেইমার সমর্থকদের প্রথম দেখায় মনে হবে ব্রাজিলে, আসলে ভিডিওটা বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, যেই ভিডিওতে নেইমার লাইকও দিছেন। খন্দকার ফাহিমের রোড শো থেকে শুরু করে মিছিল, মিটিং, কমিটির পোস্ট দেওয়া টেওয়া সহ সবকিছুই হয় ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। মাঝে মধ্যে মারামারিও হয়, যেমন গত ৩ জুন হবিগঞ্জে অন্তত ১ ডজন মানুষ আহত হয়েছেন। অন্যদিকে শরীয়তপুরের একদল ব্রাজিল সমর্থক এই ঘোষণা দিচ্ছেন, যতদিন ব্রাজিল আবার বিশ্বকাপ না জিততেছে ততদিন ওনারা বিয়ে করবেন না। বসদের বিয়ার মনে হয় আরো বহুত দেরি আছে। বাংলাদেশ থেকে ব্রাজিল প্রায় ১৬,০০০ কিলোমিটার এবং আর্জেন্টিনা প্রায় ১৭,০০০ কিলোমিটার দূরের দুইটা দেশ। ল্যাটিন আমেরিকার এই দুই দেশের সাথে আমাদের না আছে কোনো সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় কোনো মিল নাই। তারপরেও বাংলাদেশিরা এই দুইটা ফুটবল দল জিতলে কেন সেটাকে নিজেদের জয় মনে করে? কেন শুধু এই ব্রাজিল আর আর্জেন্টিনা, অন্য কোনো দলকে পাগলের মতন বাংলাদেশিরা কেন সাপোর্ট করে না? এর পিছনের মনস্তাত্ত্বিক কারণগুলা কি কি, এই সবগুলা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। তো চলেন ভিডিওটা শুরু করি।